বন্ধুগণ, আজকে আমরা চলে এসেছি ইউটিউব খ্যাত চুপির চর। আজকের ভিডিওতে আপনাদের বিভিন্ন ধরনের পাখি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং ঘুরিয়ে দেখাবো বাংলার আমাজন, সেটাও আবার নৌকায় চেপে। আমরা এই এলাকারই স্থানীয় বাসিন্দা, তো আমরা পায়ে হেঁটেই চলে এসেছি চুপির চর সংলগ্ন পিকনিক স্পটে। যদি আপনারা শীতকালে আসেন তবে আপনারা পেয়ে যাবেন খেজুরের রস এই পিকনিক স্পটের সম্মুখেই। এমনকি এখানে খেজুরের গুঁড়ো তৈরি করে বিক্রি করা হচ্ছে, আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে পার্কের ভেতরগুলো ঘুরে ঘুরে আপনাদের পরিদর্শন করাবো আমাদের ক্যামেরার মাধ্যমে। দেখুন, এখানে ঘরও পাওয়া যায় থাকার জন্য। পার্কের ভেতরটা বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এবার আমরা চলে যাব পার্কেরই পাশে তৈরি হওয়া একটা ওয়াচ টাওয়ারের দিকে, যেখান থেকে এখানকার এরিয়াটা উঁচু থেকে খুব ভালোভাবে দেখা যায়। না না, পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। এটা টুরিস্ট অ্যাট্রাকশন। এখানকার পার্ক এবং ওয়াচ টাওয়ার দেখা হয়ে গেছে আমাদের। এবার আমরা নৌকা ঘাটের দিকে চলে যাব। এই ম্যাপটা পজ করে দেখে নিন এরিয়াটা কেমনভাবে গঙ্গার সঙ্গে লিঙ্ক করে রয়েছে। ঠিক আছে। আমরা এবার চুপি কাষ্টশালী পাখিরালয়ের নৌকা ঘাটের সম্মুখে চলে এসেছি। না, একটা নৌকায় 4 জন চড়া যায়। আমরা 3 জনাই 700 টাকায় ভাড়া করলাম নৌকাটিকে। আমাদের গন্তব্যস্থলে যেতে এবং ফিরে আসতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, যেটা মাঝির কাছ থেকে জানতে পারলাম। এইটা সেটা দেখতে হবে। এটা মাঝে মধ্যে এরম হচ্ছে তো। একদিন কাল ওটা মাছ আনা। আচ্ছা, দূরে কিছু জংলি হাঁস দেখতে পাচ্ছি, চলুন কাছে গিয়ে ছবি তোলা যাক। সত্যি করে বলো। দুটো আলাদা পাখি আছে, দুটো তিনটে। ওদিকে একটা সাদা মাছরাঙা। দেখো নীল নীল, দেখো কালো কালো সব আছে। দু ধরনের পাখি আছে। পূর্বস্থলী 2 নম্বর ব্লকে অবস্থিত।
আমরা ওয়েদারটাও আজকে খুব ভালো পেয়েছি এবং পরিবেশটাও খুবই সুন্দর। নৌকায় চেপে আমরা আনন্দ করতে করতে চারিদিকে জলাশয় উপভোগ করতে করতে চলেছি। এই পুঁতে রাখা বাঁশের ঠেকুগুলো অনেক পাখি বসে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কাছে গেলে উড়ে উড়ে পালাচ্ছে। আমরা কিছু জল খাবার সঙ্গে করে এনেছি সবাই মিলে খাবো বলে। তো আপনারাও যদি এখানে নৌকায় চেপে ঘুরতে আসেন অবশ্যই কিছু খাবার সরঞ্জাম সঙ্গে করে নিয়ে আসবেন। এই বকটা এখানকার লোকাল পাখি, কিন্তু এই প্রজাতির অন্য বকের থেকে এই বকটার সাইজটা অনেকটা বড়। এই মুহূর্তে এখানে একটা জলের সাপ দেখলাম আমরা, কিন্তু ক্যামেরাটা জলের তলায় কাজ করবে না বলে আমরা তো দেখাতে পারলাম না। এই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইদ্রাকপুর যাওয়ার রাস্তা। প্রাচীন মায়াপুরটা একটু ঘুরিয়ে দিতাম। মায়াপুরটা ঘুরেছো তো? মায়াপুর তো গিয়েছো হবে, প্রাচীন মায়াপুর যাওনি? চ্যানেল কেটে কেটে মনে হয় কেটে রেখে দিয়েছে লোককে ঘোরানোর জন্য, গরিবের আমার জন্য। নৌকা তৈরির এটা সব তৈরি হয় নৌকা। এই ব্রিজটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসতে হলে পাখিরালয় থেকে আপনাদের রাজারচর আসতে হবে এবং সেখান থেকে আপনার পোস্থের মাঠের ওপর দিয়ে এসে এই ব্রিজের দিয়ে আপনি প্রাচীন মায়াপুর যেতে পারবেন। গঙ্গার ওই প্রান্তে আপনার ইসকন মন্দিরটি আছে, কিন্তু কুয়াশার জন্য আপনাদের কিছুই দেখাতে পাচ্ছি না। যাই হোক, আপনাদের একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি একটা হাঁড়ি চাচা দেখলাম ওইখানে। চলে আসবে দিকটা বলছিল তো। টানা 2.5 ঘন্টা আবার নৌকা চালানোর পর আমরা আবার আমাদের পাখিরালয়ে ফিরে এসেছি। তো আমাদের বাড়ি এই পাখিরালয়ের কাছে পিঠেই। আমরা বাড়ি এসে কিছু গ্রিল চিকেন রান্না করি। আপনারা আসতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এখানে।